বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আবারও সরকারি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আপনারা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর। তো শ্রম অধিদপ্তরেই আপনাদের সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থীগণ। সো আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং মূল ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে এটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তীতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি নোটিফিকেশন সরাসরি সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন গণতান্ত্রিক বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 5ই জুন 2023 তারিখে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র নং এত তারিখ 18ই মে 2023 এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী শ্রম অধিদপ্তরে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে বা ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সো এখানে কিন্তু পদের নামগুলো উল্লেখ করা রয়েছে। সো 1 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা একটি। পাশে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস। 2 নম্বরে পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। 3 নম্বরে ষাট মুদ্রাহীন কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 9টি, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন। সো এখানে কিন্তু আপনারা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক পাস প্রার্থীগণ আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাস প্রার্থীগণ। 4 নম্বরে লাইব্রেরিয়ান সহকারী, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা একই। 5 নম্বরে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পদের সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস। 6 নম্বরে অডিও ভিজুয়াল অপারেটর, পদের সংখ্যা একটি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। 7 নম্বরে ফার্মালিস্ট, পদের সংখ্যা 8টি, এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। 9,700 থেকে 23,490 টাকা বেতন। 8 নম্বরে নার্স, পদের সংখ্যা একটি। 9 নম্বরে গাড়ি চালক, পদের সংখ্যা 4টি, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে। যারা আপনারা গাড়ি চালকে পারদর্শী তারা আবেদন করতে পারবেন, তবে এখানে কিন্তু আপনাদের হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 10 নম্বরে ডিসপেন্সিং অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 11 নম্বরে অফিস সহায়ক, পদের সংখ্যা 17টি। সো অফিস সহায়ক 17টি পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানে কিন্তু আপনাদের বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 12 নম্বরে আয়া, মহিলাদের জন্য সংরক্ষিত শুধুমাত্র, পদের সংখ্যা 60টি, এখানেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 13 নম্বরে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 6টি, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী শুধু পুরুষ প্রার্থী, 8ম শ্রেণী পাশে। 14 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 5টি, 8ম শ্রেণী পাস। সো পরিচ্ছন্নতা কর্মী এখানে কিন্তু আপনার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল 8,250 টাকা হতে 20,010 টাকা। এবং দেওয়া রয়েছে শর্তাবলী, আবেদনের শর্তাবলী। সো আবেদন করার জন্য 1 থেকে 14 নং পদে আবেদন করার জন্য আপনাদের যে সকল শর্তাবলী মেনে নিতে হবে, সর্বপ্রথম দেওয়া রয়েছে আপনাদের বয়সীমা। প্রার্থীদের বয়স 6/6/2023 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং জনপ্রশাসন মন্ত্রণালয় 22 সেপ্টেম্বর 2022 তারিখের এতনাম স্মারক অনুযায়ী আবেদনকারীদের বয়স 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে 30 বছর। সো আপনাদের সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে এই যে তারিখটি উল্লেখ করা রয়েছে এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের বয়সীমাটা থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানে সকল কিছু দেওয়া রয়েছে। 2 নম্বরে অসত্য ভুল তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ হলে আপনাদের আবেদনটি বাতিল হবে। 3 নম্বরে মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত কাগজপত্র সনদপত্রের মূল কপি আনতে হবে, যা এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখলেই বিস্তারিত জানতে পারবেন। 4 নম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদসমূহ পূরণের জন্য শ্রম অধিদপ্তর নিম্নতম মজুরি বোর্ড মজুরি যেটি এখানে অনুসরণ করবে, যেটি দেওয়া রয়েছে
এবং সর্বশেষ 11 নম্বর বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ দাখিল করার নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ http://dol ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 15/6/2023। সো আগামী 15/6/2023 সকাল 10টার পর থেকে আপনারা আবেদনটি করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17/7/2023 বিকেল 5 ঘটিকা। তো আপনারা 1 মাস সময় রয়েছে আপনাদের হাতে, আপনারা 1 মাসের মধ্যে আবেদনটি করতে পারবেন। সো আপনারা যারা আবেদন করতে চান শ্রম অধিদপ্তরে এসএসসি পাশে, তো আগামী 15/6/2023 সকাল 10টার পর থেকে যে কোনো কম্পিউটার অনলাইন দোকানে আবেদনটি করতে পারবেন। এবং এখানে কী কাগজপাতি প্রয়োজন পড়বে সকল কিছু এখানে দেওয়া রয়েছে, কত টাকা প্রয়োজন পড়বে, কীভাবে টাকাটি পেমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু আপনাদের দেওয়া রয়েছে, দেখেন পরীক্ষার ফি কত টাকা প্রয়োজন পড়বে। গ্রেড 13 নম্বর পদের জন্য 200 টাকা, গ্রেড 17-20 পদের জন্য আপনাদের 100 টাকা, টেলিডক সার্ভিস 12 টাকা এখানে দেওয়া রয়েছে। 72 ঘন্টার মধ্যে টাকাটা পেমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের আবেদনটি গৃহীত হবে, নয়তো আপনাদের আবেদনটি গৃহীত হবে না। সো এখানে সকল কিছু দেওয়া রয়েছে, কীভাবে টাকাটা পেমেন্ট করবেন। আপনাদের পরীক্ষাটি কোথায় হবে সেটি কিন্তু ইউজার আপনাদের ফোনের মাধ্যমে SMS-এ জানিয়ে দেবে ফোনে। এবং এখানে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন অনলাইন, এই যে অ্যাপ্লিকেশন অনলাইনের ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে আপনার আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত ভিডিও। সো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে হলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।